প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তো তোমরা যারা এবার এইচএসসি 25 ব্যাচে হচ্ছে এইচএসসি পরীক্ষা দিচ্ছ বা দিয়ে শেষ করবা, তারা তো সামনে মোটামুটি অ্যাডমিশন নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা করবা। তো তোমাদের জন্য আমরা উৎকর্ষের পক্ষ থেকে চিন্তা করলাম যে একটা ইনফোগ্রাফিক ভিডিও হচ্ছে আমরা করতে পারি যে বিগত বছরে 2024 সালে সার্কুলার অনুযায়ী আমাদের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে রিকোয়ারমেন্ট কেমন ছিল, কিংবা কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল, এবং হচ্ছে আমাদের সিট কেমন থাকে। তো এগুলার আর কি একটু ডিসকাশন হচ্ছে এই ভিডিওতে হবে। সো এই ভিডিওটা নর্মালি হচ্ছে সার্কুলারগুলাকেই আবার তোমাদের সামনে একটু মনে করায় দেওয়া। যদিও এখানে বলে রাখি যে 25-এর সার্কুলার কিরকম হবে সেইটা আমরা এখনো জানি না, সেটা সার্কুলার দিলে হচ্ছে আমরা বুঝতে পারবো। তো তার আগে তুমি এইটা থেকে একটু ধারণা নিতে পারো জাস্ট যে তোমার মোটামুটি জিপিএ কেমন হলে বা তোমার প্রিপারেশন কেমন হলে তুমি কোন জায়গার জন্য ফিট হইতে পারো, এই যে আর কি। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। তো অ্যাজ ইউজুয়াল প্রথমে আমরা ইঞ্জিনিয়ারিং এর অপশনগুলো নিয়ে চিন্তা করি, আমাদের প্রথম এবং প্রাইম অপশন হচ্ছে বুয়েট। তো বুয়েটের ক্ষেত্রে আমি যদি একটু বলি যে বুয়েটে আমাদের সিট থাকে হচ্ছে 1309টা। তোমরা জানো যে 2022 সালে হচ্ছে নতুন একটা ডিপার্টমেন্ট বুয়েটে অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে এনসিই। ওইটার মাধ্যমে সিট সংখ্যা একটু বাড়ছে। এবং বুয়েটের যদি আমি আবেদন যোগ্যতাটা তোমাদেরকে বলি, এটা আমি বলতেছি 2024-এর সার্কুলার অনুযায়ী, আবার মনে করাই দিচ্ছি আমি। তো 24-এ আমাদের কি ছিল? 2024 সালে রিকোয়ারমেন্ট ছিল যে এসএসসিতে আমাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে আমাদের কি থাকতে হবে? 5-এর স্কেলে ন্যূনতম 4 থাকতে হবে। তাহলে এই তিনটা সাবজেক্টে তো আমার 5 লাগবেই। এই তিনটা সহ আমার জিপিএ 5 এর মধ্যে আমার 4 লাগতো এসএসসিতে। আর এইচএসসিতে আমাদের কি লাগবে? দেখো, এইচএসসিতে হচ্ছে গত বছর যেটা লাগছিল যে হায়ার ম্যাথ, কেমিস্ট্রি এবং ফিজিক্স সহ, মানে এই তিনটাতে তো তোমার এ প্লাস লাগবেই, সাথে জিপিএ 5 এর মধ্যে তোমার 5ই লাগছে। সো রিকোয়ারমেন্টটা বলতে গেলে কিন্তু অনেক হাই। মানে তুমি ধরো তোমার এইচএসসি রেজাল্টে একটু ড্রপ করলেই তোমার মোটামুটি যে বুয়েটে আর বসতেই পারা যাচ্ছিল না, এরকম অবস্থা আর কি। আর এইটা যেটা আমি এখানে লিখছি সেটা হচ্ছে তোমার প্রাথমিক আবেদনের জন্য তোমার যে যোগ্যতা। পরে কিন্তু তোমরা জানো যে 2020 সাল থেকে বুয়েটে হচ্ছে প্রিলি এবং রিটেন 2 ধাপে পরীক্ষা হয়। সো প্রিলির জন্য হচ্ছে কিন্তু একটা শর্ট লিস্ট করে। সো সেখানেও হচ্ছে তোমার মোটামুটি ভালো রকমের মার্কস না থাকলে তুমি দেখা যেত যে তুমি প্রিলিতেই বুঝতে পারতেছো না, এরকম একটা অবস্থা। সো আমরা যদি আইডিয়াল ধরি যে তোমার এইচএসসির ক্ষেত্রে আমার যদি বলি হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলাতে 90% মার্ক যদি মোটামুটি থাকে, তাহলে বলা যায় যে আমরা বুয়েটে অন্তত প্রিলিতে হচ্ছে আমরা বসতে পারবো। সো এইটা হচ্ছে আমার গেল এইচএসসি আর এসএসসির বেসিসে। এরপরে যদি আমরা পরীক্ষার ধরনটা একটু দেখি, পরীক্ষা আমরা যেটা বলছিলাম যে 2020 সাল থেকে বুয়েট হচ্ছে একটা নতুন সিস্টেম করছে, যেটা হচ্ছে আমাদের প্রথমে প্রিলি পরীক্ষা হয়, প্রিলি পরে হচ্ছে প্রিলিতে যারা টিকে তাদের থেকে হচ্ছে আমরা মেইন পরীক্ষায় হচ্ছে তাদেরকে অ্যাপিয়ার করতে দেওয়া হয়। সো প্রিলির ক্ষেত্রে কি আছে দেখো, প্রিলির ক্ষেত্রে হচ্ছে আমার 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়, যেখানে পুরোটাই এমসিকিউ, এবং এইখানে সময় থাকে 1 ঘন্টা। এবং অবভিয়াসলি হচ্ছে এইখান মানে তুমি যে প্রাথমিক যারা অ্যাপ্লাই করবে তাদের থেকে বাছাইকৃত প্রথম 24,000 জনকে হচ্ছে ওরা কি করতে দিবে বলতো? প্রিলিতে বসতে দিবে। বাকিরা কিন্তু প্রথম ইয়াতেই বাদ, প্রথম তোমার সেগমেন্টেই বাদ হয়ে যাচ্ছে। সো প্রিলি তুমি দিলা, প্রিলির পরে তোমার কি হয়? প্রিলির পরে দ্বিতীয় ধাপে হচ্ছে আমার রিটেন পরীক্ষা। তো রিটেন পরীক্ষা আমার 400 মার্কের, এটা পুরাটাই রিটেন হয়, তোমরা জানো 2 ঘন্টা সময় নিয়ে পরীক্ষা হয়। এবং এই প্রিলি থেকে তোমার বাছাইকৃত 7,500 জনকে হচ্ছে ওরা মূল পরীক্ষায় অ্যাপিয়ার করতে দেয়। তার মানে তুমি দেখছো যে আমার কম্পিটিশনটা কি পরিমাণে হার্ড। সো তোমাকে এই মানে বোধটা নিয়েই হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে আসতে হবে আর কি। আচ্ছা, এখন এইটা আমি যেটা বললাম যে রিটেন পরীক্ষা বা লিখিত পরীক্ষা, এইটা হচ্ছে আমার নর্মালি যারা বুয়েটের নর্মাল ডিপার্টমেন্ট বা নর্মাল সাবজেক্টগুলোর জন্য পরীক্ষা দিবে তাদের জন্য। যারা আর্কিটেকচারের প্রিপারেশন নেয় তাদের জন্য আবার আলাদা হচ্ছে 1 ঘন্টা কি হয়, 100 মার্কের একটা পরীক্ষা হয়। মানে নর্মালি এটা সেম দিনই হয়, যে যেই দিন হচ্ছে মেইন রিটেন পরীক্ষাটা হয়, তারপরে হচ্ছে তোমার কি হয় 1 ঘন্টার জন্য আবার আর্কির জন্য একটা আলাদা পরীক্ষা হয়। সো এইটা তোমরা যারা আর্কিটেকচারের প্রিপারেশন নিবা তারা মাথায় রাখবা। আর প্রশ্নের ধরন যদি আমি একটু বলি, অবভিয়াসলি বায়োলজি তো আর আসবে না। সো হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো থেকে আমার প্রিলিতে কি হয়
34 33 33, মানে হচ্ছে যে ম্যাথের ক্ষেত্রে একটা বেশি, আর রিটেনের ক্ষেত্রে আমার কি হয়, প্রত্যেকটা 10 মার্ক করে থাকে। সো হায়ার ম্যাথ থেকে 14টা, ফিজিক্স থেকে 13টা, কেমিস্ট্রি থেকে 13টা হচ্ছে আমার পরীক্ষায় রিটেন কোশ্চেন আসে আর কি। তো এইটা মোটামুটি আমি বুয়েটের জিনিসটা একটু এক্সপ্লেইন করলাম তোমাদের জন্য। আর যদি আমি এখানে বলি যে এই বছরের রিকোয়ারমেন্ট কিরকম হবে সেইটা আমরা এখনো জানি না। সো সার্কুলার দেওয়ার পরে হচ্ছে তোমাদেরকে দরকার হলে আমরা বুয়েটের সার্কুলার অ্যানালাইসিস দিয়ে তোমাদেরকে কিছু একটু ধারণা দিতে পারবো। সো এইটা দেখে তুমি একটু গেস করতে পারো যে তোমার আসলে প্রিপারেশন লেভেলটা কিরকম হওয়া উচিত, বা তোমার ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় চয়েসের মধ্যে তুমি ধরো তোমার এসএসসিতে একটু কম আছে, তাহলে তুমি বুয়েট কেন্দ্রিক প্রিপারেশন নিবা নাকি অন্যদিকে শিফট করবা, এটাও তোমাকে বুঝতে একটু হেল্প করবে। আচ্ছা, তো বুয়েটের ব্যাপার যখন বলে ফেলছি, বুয়েটের পরে আমাদের অবভিয়াস কি কি চয়েস থাকে, চুয়েট, কুয়েট, রুয়েট। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং টপ নচ 3টা ইউনিভার্সিটি। সো আমি যদি প্রথমে আসি, সেটা হচ্ছে রুয়েট। সো এখানে একটু বলে রাখি যে করোনার পর থেকে, কোভিডের পর থেকে আমাদের নর্মালি যেটা হয়েছিল যে তখন আমাদের হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং যে 3টা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ কুয়েট, চুয়েট এবং রুয়েট, এই 3টা হচ্ছে আমার একত্র হয়ে তার একটা পরীক্ষা নিত, যেটাকে আমরা বলতাম যে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ বা সিকে রুয়েট। তো এইটা মোটামুটি 2023 সাল পর্যন্ত কন্টিনিউ হয়েছে। 24-এ যখন মোটামুটি আমাদের এইচএসসি পরীক্ষাটা হইল না, তারপরে আমরা দেখতে পাইলাম কি যে সিকে রুয়েট জিনিসটা আবার আলাদা হয়ে গেল। তো এইখানে যদি আমি একটু বলে রাখি যে তখন হচ্ছে চুয়েট, কুয়েট, রুয়েট তারা আলাদা আলাদাভাবে সার্কুলার দিছে, আলাদা আলাদাভাবে পরীক্ষাও হয়েছে। এখন জিনিসটা কি আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? সো এখানে দুইটা জিনিসই বলা যায়। প্রথমত যে তোমার জন্য হচ্ছে অপশন বাড়ছে। আগে ধরো সিকিউরিটি তুমি একটাই পরীক্ষা দিতা, ওই একটা পরীক্ষায় যদি খারাপ হইতো তার মানে তোমার 3টা ইউনিভার্সিটিতেই চান্স মিস। বাট এখন যেটা সুবিধা হচ্ছে যে তুমি আলাদা আলাদা 3টা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারতেছো। তুমি চুয়েটে পরীক্ষা দিতে পারতেছো, রুয়েটে দিতে পারতেছো, কুয়েটে দিতে পারতেছো। বাট এখানে আবার একটা প্যারা কি যে তোমার রিকোয়ারমেন্ট গুলা কিন্তু কঠিন হয়ে গেছে, যেহেতু 3টা ভার্সিটি আলাদা আলাদা সার্কুলার দিচ্ছে। সো তোমার দেখা যাচ্ছে যে 3টার মানে অ্যাপ্লাইয়ের জন্য যে যোগ্যতা, সেখানেও হচ্ছে আমার মানে উঁচু নিচু একটা ব্যাপার চলে আসছে। সো আমি প্রথমে একটু রুয়েটেরটা এক্সপ্লেন করি গত বছরে কি কি চেয়েছিল। তো রুয়েটের দেখো আসন সংখ্যা হচ্ছে 1235টা, আর আবেদন যোগ্যতা গত বছর রুয়েটে কি চাইছিল দেখো, যে এসএসসিতে 5-এর স্কেলে ন্যূনতম 4। এখানে একটু দেখো যে বুয়েটের থেকে এটা একটু ডিফারেন্ট কেন। বুয়েটে কিন্তু তোমার বলছিল যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 5-এর স্কেলে ন্যূনতম 4 থাকতে হবে। বাট এইখানে হচ্ছে তোমার রুয়েটের ক্ষেত্রে ওরা কি বলতেছে যে এসএসসিতে ওরা সাবজেক্ট ভিত্তিক চায় নাই, ওরা বলছে ইন জেনারেল তোমার 4 থাকলেই হবে। আর এইচএসসিতে কি বলছে দেখো, উচ্চতর গণিত, রসায়ন, ইংরেজি, পদার্থবিজ্ঞান, এই 4 বিষয়ে প্রত্যেকটাতে ন্যূনতম 4 সহ মোট জিপিএ 18। মানে জিনিসটা কি, তোমার 4টা সাবজেক্ট হচ্ছে কি আমার এখানে বলতো, ম্যাথ, তারপরে হচ্ছে ফিজিক্স, তোমার কেমিস্ট্রি, আর হচ্ছে ইংলিশ। এই 4টা সাবজেক্টে আমাদের মোট জিপিএ কত হইতে পারে, 4-5 20। তার মানে এই 20-এর স্কেলে তোমাকে প্রত্যেকটাতে ন্যূনতম 4 থাকতে হবে। তার মানে 4-4 16 তোমার ন্যূনতম থাকতে হবে। বাট এই 4টা জিপিএ মিলাই আবার তোমার টোটাল কত হইতে হবে বলতো, 18 হইতে হবে। মানে তোমার ধরো 2টাতে মিনিমাম ধরো তোমার এ প্লাস থাকাই লাগবে, এই 4টার মধ্যে 2টাতে এ প্লাস, মানে টোটাল 4টা মিলাই যেন আমার 18 আসে। সো রিকোয়ারমেন্টটা মোটামুটি হাই আমরা বলতে পারি। তারপরে পরীক্ষার ধরন যদি আমি বলি, যে এইটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যে গতবার আমরা দেখছি যে এই সিকে রুয়েটের মধ্যে রুয়েট হচ্ছে প্রিলিমিনারি এক্সাম নেওয়া শুরু করছে বুয়েট স্টাইলে। সো রুয়েটের ক্ষেত্রে আমার কি হয়েছে দেখো, এই প্রথম ধাপে ওরাও 100 মার্কের এমসিকিউ নিচ্ছে, সময় 1 ঘন্টা, 24,000 জনকে ওরা হচ্ছে পরীক্ষা দিতে দিছে প্রথম বাছাইকৃত। তারপরে দ্বিতীয় ধাপে ওরা আবার রিটেন পরীক্ষা নিচ্ছে 350 মার্কের, 2.5 ঘন্টার রিটেন। সো এখানে হচ্ছে ওই যে বুয়েটের মতো আমার সম্পূর্ণটাই কি রিটেন কোশ্চেন হচ্ছে আসছে। আর এরপরে আর্কিটেকচারের জন্য তো আমার আলাদা হচ্ছে 1 ঘন্টার পরীক্ষা থাকে। আর প্রশ্নের ধরন যদি আমি একটু বলি, যে উচ্চতর গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং ইংরেজি। সো এইখানে আমার দেখো আরেকটা জিনিস চলে আসতেছে, যেটা আমার বুয়েটের ক্ষেত্রে ছিল না। বুয়েটের ক্ষেত্রে আমার কি ছিল, ম্যাথ ছিল, ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল, ইংলিশ কি ছিল, ইংলিশ কিন্তু ছিল না। বাট
তুমি যখন সিকে রুয়েটের প্রিপারেশন নিচ্ছ বা রুয়েটের জন্য স্পেশালি, আমার কিন্তু ইংলিশ চলে আসতেছে। সো আলটিমেটলি তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাহলে তোমার বোঝা উচিত যে এইখানে আমার ইংলিশটাকেও কিছুটা হলেও আমার ইনক্লুড করতে হবে। যদিও আমরা বলতেছি না যে তুমি একদম সোললি ইংলিশের জন্য অনেক সময় দাও, বাট তোমাকে কিছু হলেও আইডিয়া নিয়ে পরীক্ষায় যাইতে হবে, নাইলে দেখা যাবে তুমি ইংলিশ থেকে অ্যান্সারই করতে পারতেছো না। সো প্রিলিতে আমার পিসিএম থেকে সবগুলো 30-30-30 আর ইংলিশ থেকে 10টা আসে এমসিকিউ, আর রিটেনের ক্ষেত্রে ইংলিশ থেকে 5টা আসে, আর এইখানে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 10টা করে আসে রুয়েটের ক্ষেত্রে 2024-এর সার্কুলার অনুযায়ী। ওকে, তাহলে রুয়েট বলে ফেললাম। এরপরে কি আছে আমাদের, দেখো কুয়েট। সো ইঞ্জিনিয়ারিং আমি যদি বলি গুচ্ছর মধ্যে কুয়েট হচ্ছে বুয়েটের পরে, যদিও এটা মানে ওর ওইভাবে কোনো সিরিয়াল নাই, বাট তাও মানে লোকমুখে যেটা রটে গেছে আর কি, যে বুয়েটের পরে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে কুয়েটকে ধরি সেকেন্ড হিসাবে। তো কুয়েটের ক্ষেত্রে আমার আসন সংখ্যা দেখো একটু কম, 1065টা। আবেদন যোগ্যতা কি, এসএসসিতে 5-এর স্কেলে ন্যূনতম 4, আর এইচএসসিতে আমার ওই রুয়েটের মতোই যে উচ্চতর গণিত রসায়ন পদার্থ বিজ্ঞান। আচ্ছা, এখানে ইংলিশটা বাদ গেছে, মানে কুয়েটে হচ্ছে ইংলিশ লাগতেছে না তোমার। সো হায়ার ম্যাথ, কেমিস্ট্রি এবং ফিজিক্স এই 3টা বিষয়ে প্রত্যেকটিতে ন্যূনতম 4 সহ, প্লাস ইংলিশের ন্যূনতম 3 সহ। তো ইংলিশটাও ওরা বলে দিছে, বাট ইংলিশের রিকোয়ারমেন্ট একটু কম আর কি। তো এইগুলা মিলায় তোমার টোটাল জিপিএ হইতে হবে কত, 18। আচ্ছা, এবং কুয়েটের ক্ষেত্রে আমরা দেখতেছি যে কুয়েটে আমাদের কোনো কি নাই, প্রিলি নাই। সো এটা একটা ভালো জিনিস যে তোমার 2 ধাপে পরীক্ষা দেওয়া লাগতেছে না, তুমি এক ধাপেই পরীক্ষা দিবা। সো কুয়েটের ক্ষেত্রে গত বছর যেরকম হয়েছিল যে 500 নাম্বারের এমসিকিউ পরীক্ষা হয়েছিল, সময় 3 ঘন্টা। অবভিয়াসলি তুমি এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবা ইঞ্জিনিয়ারিং সবগুলো ইউনিভার্সিটিতেই, এবং আর্কিটেকচারের জন্য আলাদা পরীক্ষা। আর যদি আমি বলি কোশ্চেন প্যাটার্নটা কি ছিল, কোশ্চেন প্যাটার্ন ছিল হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স এবং ইংলিশ। সো কুয়েটের ক্ষেত্রে আমার কি লাগতেছে, ইংলিশটা লাগতেছে। সো প্রত্যেকটাতে আমার কি 25-25-25-25। সো টোটাল হচ্ছে আমার কি 100টা এমসিকিউতে পরীক্ষা। সো এটা গেল আমার কুয়েটের গত বছরের সার্কুলার। এরপরে আমি যদি আসি চুয়েটে, সো চুয়েটের ক্ষেত্রে দেখো যে চুয়েট হচ্ছে আমাদের আসন সংখ্যা একটু কম, মন খারাপের বিষয়, 931টা। আবেদন যোগ্যতা যদি আমি বলি, এসএসসিতে 5-এর স্কেলে 4, এইচএসসিতে উচ্চতর গণিত রসায়ন পদার্থ বিজ্ঞান এই 3 বিষয় হচ্ছে ন্যূনতম 14 লাগবে, আর ইংলিশের ন্যূনতম কত লাগবে বলতো, 3.5 লাগবে। আচ্ছা, সো এইখানে আমি তোমাদের জন্য একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখো আমরা অনেক সময় এসএসসি রেজাল্টের পরে অনেকে হতাশ হয়ে যায়, যে ধরো এসএসসি তে তোমার জিপিএ 5 মিস গেছে, ধরো তোমার 4 আপ আছে মোটামুটি, বাট তুমি জিপিএ 5 পাও নাই। সো তখন তোমার মনে হয় যে আয় হায়, এসএসসি তে আমি কি করলাম, এসএসসি তে হচ্ছে খারাপ করে ফেললাম, আমার তো মনে হয় যে আমি কোথাও পরীক্ষায় দিতে পারবো না। বাট জিনিসটা কিন্তু এরকম না। আমরা যদি সার্কুলার গুলো একটু দেখি, আমাদের কিন্তু এসএসসি রেজাল্টের চাইতে, যেমন এই যে ইঞ্জিনিয়ারিং গুলাতেই তুমি দেখলা যে এসএসসির চাইতে আমার এইচএসসি তে ওয়েটটা বেশি, মানে রিসেন্ট এক্সাম যেটা সেটাতে আমার কি ওয়েট বেশি হয়। সো এসএসসি তে মোটামুটি 4 আপ থাকলে আমরা বলতে পারি, আর যদি তোমার ইন্টারে হচ্ছে তোমার মোটামুটি জিপিএ 5 থাকে, তাহলে আমরা বলতে পারি যে তুমি কি করতে পারো বলতো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের দিকে যাইতে পারো, ওটা তোমার জন্য নিরাপদ। সো এসএসসি রেজাল্ট নিয়ে অত বদার হওয়ার দরকার নেই আর কি। যাদের একটু খারাপ হয়েছে, মানে 4-এর নিচে না, বাট 4-এর উপরে যাদের আছে তাদের বদার হওয়ার দরকার নেই আর কি। সো এইটা তো আমি বললাম। এবং কুয়েটের ক্ষেত্রে আমি এবার হচ্ছে আমরা চুয়েটের ক্ষেত্রে বলতেছি যে আসন সংখ্যা 931টা। আবেদন যোগ্যতা বলছি যে 5-এর স্কেলে এসএসসি তে 4 পাইতে হবে, আর এইচএসসি তে আমার কি হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স এই 3 বিষয় হচ্ছে তোমার ন্যূনতম যোগ করে 14 থাকা লাগবে, আর ইংলিশে আমার কত 3.5 থাকতে হবে ন্যূনতম। এইটা হইলে তুমি আবেদন করতে পারবা। আর চুয়েটের ক্ষেত্রে আমি যদি বলি যে পরীক্ষার ধরন, এইখানেও তোমার প্রিলি নাই, তার মানে গত বছরের সার্কুলার অনুযায়ী তোমার অনলি বুয়েটে আর আরেকটা হচ্ছে কি আমার রুয়েটে, এই 2 জায়গায় হচ্ছে তোমার প্রিলি আছে, অন্য কোনো জায়গায় আমার কি নাই, প্রিলি নাই। অন্য জায়গায় যদি আমি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারি এবং শর্ট লিস্টেড হই, তাইলে আমি মোটামুটি পরীক্ষায় বসে যেতে পারবো। সো চুয়েটের ক্ষেত্রে আমার 500 মার্কের এমসিকিউ হবে, আর্কিটেকচারের জন্য আলাদা পরীক্ষা হবে, আর প্রশ্নের ধরনের ক্ষেত্রে হায়ার ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে 15-15-15, ইংলিশ থেকে আমার কোশ্চেন আসবে 5টা। সো ইংলিশের ওয়েটটা একটু কম। আচ্ছা, সিকে রুয়েট মোটামুটি আমি বলে ফেলছি, চুয়েট নিয়ে বলছি, কুয়েট নিয়ে বলছি, রুয়েট নিয়েও বলছি। এখন বুয়েটের পরে এই 3টা তো আমার অবভিয়াস চয়েস। এখন আমাদের কোশ্চেন হচ্ছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যখন আমরা নিচ্ছি, এগুলার বাইরে আমাদের আর কোনো অপশন আছে কিনা।
তোমরা একটু চিন্তা করে বলো তো অপশন আছে কিনা, অপশন কিন্তু আছে। সো আমরা নেক্সট অপশনে যাই, যেটা হচ্ছে আমাদের কি বলতো আইইউটি। সো আইইউটি কিন্তু মোটামুটি মানে খুবই একটা কি বলবো ভালো মানের ইউনিভার্সিটি, বিশেষ করে তুমি যদি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে চিন্তা করো। এবং আইইউটির ক্ষেত্রে আমি যদি বলি যে কম্পিটিশনটা কিন্তু বিশাল হাই। একে আইইউটির কোশ্চেন হয় পুরোটা ইংলিশে, সো এইটাই অনেকে প্যারা খায়। এবং আইইউটিতে সিট সংখ্যা হচ্ছে লিমিটেড। তারপরে আইইউটিতে অনেকে পরীক্ষা দেয় যাদের হচ্ছে মোটামুটি ধরো বুয়েট যাদের মিস যায়, তাদের একটা মূল চয়েস থাকে আইইউটি, যেহেতু এটা ঢাকার কাছাকাছি গাজীপুরে তোমরা জানো। এবং আইইউটি যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওআইসি হচ্ছে এটার তত্ত্বাবধানে আছে আর কি। সো ওআইসি স্কলারশিপ বলে একটা কথা আছে। সো ওইখানে খুব সম্ভবত আমার যতদূর মনে হয় যে প্রথম 20 বা 30 জনকে মনে হয় ওরা স্কলারশিপ দেয়। সো এইটার জন্য আইইউটিতে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হয় বলতে গেলে। সো আইইউটিতে আমাদের রিকোয়ারমেন্ট কি? আইইউটিতে প্রথমেই যেটা বলছি সিট কম, আসন সংখ্যা কিন্তু কয়টা 722টা। এবং আবেদন যোগ্যতা দেখো, এসএসসি এইচএসসি তে ন্যূনতম জিপিএ 4.5। তার মানে তুমি দেখতেছো যে তোমার যদি সামহাও এইচএসসি তে জিপিএ 5 না আসে, বাট তুমি চাও যে ভাই আমার হয়তো এইচএসসি একটু খারাপ হয়েছে বাট স্টিল আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করতে চাই, আইইউটি ইজ এ ভেরি গুড অপশন তোমার জন্য। তাহলে আমরা কি করতে পারি, মানে হতাশ না হয়ে আইইউটির জন্য প্রিপারেশন নিতে পারি। এবং পরীক্ষার ধরন কি 100 নম্বরের এমসিকিউ, সময় 2 ঘন্টা, বাট ওই যেটা বললাম আমার প্রত্যেকটা কোশ্চেন হবে ইংলিশে, পুরাটা ফুল ইংলিশে পরীক্ষা হবে। সো তোমাকে ওই যে ইংলিশ টার্মগুলো জানতে হবে, আইইউটির কোশ্চেন ব্যাংক সলভ করে যাইতে হবে। তো এখানে আমার প্রশ্নের ধরন কি উচ্চতর গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং ইংলিশও এখানে আছে। সো 35-15 মানে আমার কেমিস্ট্রি থেকে একটু কম কোশ্চেন আসতেছে, ইংলিশ থেকে একটু কম কোশ্চেন আসতেছে, আর ফিজিক্স আর তোমার ম্যাথ থেকে আমার 35-35টা করে কোশ্চেন আসতেছে। সো আইইউটির জন্য আমার কি করতে হবে বলতো, সেইভাবে প্রিপারেশন নিতে হবে। এবং ওই যেটা বললাম যে অনেকে যেটা নিয়ে প্যারা খায় যে আইইউটিতে আমার ফুল কোশ্চেন হয় ইংলিশে, সো এই ইংলিশের বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে, সেই অনুপাতে প্র্যাকটিস করে যেতে হবে। আর ওই যেটা আর একটু আগেও বললাম যে তোমার এইচএসসি যদি একটু খারাপ হয়, যদি আমি এইবারে সার্কুলার কি হবে সেটা আমরা বলতে পারতেছি না, বাট তাও আগের বছরের প্যাটার্ন যদি আমরা অ্যানালাইসিস করি সেটা থেকে আমরা বলতে পারি যে তোমার এইচএসসি যদি একটু খারাপ হয়, আইইউটি ইজ আ ভেরি গুড অপশন ফর ইউ। আইইউটির পরে আমাদের আর কি অপশন আছে বলতো, এমআইএসটি একটা অপশন আছে আমাদের জন্য। সো এমআইএসটি নিয়ে যদি আমরা একটু দেখি, এমআইএসটি নিয়ে আমাদের কি অপশন আছে। এবং এমআইএসটি যদি বলি যে এমআইএসটিও খুবই ভালো একটা মানে ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা ভালো চয়েস, আর্মির তত্ত্বাবধানে থাকে, খরচ একটু কম। তো এমআইএসটির ক্ষেত্রে আমি যদি বলি 750টা আসন। এবং এইখানে একটা ব্যাপার বলে রাখি, এমআইএসটির পরীক্ষা ইন জেনারেলি অন্যান্য ইউনিভার্সিটির থেকে আগে হয়। যদিও গতবার আমার মনে হয় যে এই প্যাটার্নটা ব্রেক হয়ে গেছে 24-এর জন্য, যে ওই বছর মনে হয় এমআইএসটির পরীক্ষাটাই অনেক দেরি করে হয়েছে। বাট আমাদের টাইমে, আমি তো এইচএসসি 22 ব্যাচ, তো আমাদের টাইমে প্রথম পরীক্ষাটা হয়েছিল এমআইএসটিতে। এবং অন্যান্য বারেও মোটামুটি এমআইএসটি তুলনামূলক আগে পরীক্ষা নেয়। সো এবার কি করবে জানি না, বাট নর্মালি এমআইএসটির জন্য কিন্তু কি তোমার একটা ট্রাম্প কার্ড, যদি তুমি এমআইএসটিতে টিকে যাও তাহলে তুমি অনেকটা রিল্যাক্স মোডে আর কি অন্যান্য পরীক্ষাগুলো দিতে পারবা। 750টা আসন। আবেদন যোগ্যতা দেখো, এসএসসি তে ন্যূনতম জিপিএ 4। এবং চতুর্থ বিষয় ব্যতীত, এটা একটা মানে ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি, ধরো তোমার মেইন সাবজেক্ট গুলাই কোনো একটা A+ মিস গেছে, কিন্তু তোমার ধরো অপশনাল সাবজেক্ট বায়োলজি, সে টু সে এসএসসি তে। সো তোমার কি হয়েছে বলতো, অপশনাল সাবজেক্টে তুমি A+ পাইছো, টোটাল মিলায় তোমার জিপিএ 5 চলে আসছে। বাট এমআইএসটি কিন্তু এটা দেখবে না। এমআইএসটি তোমার কি দেখবে বলতো, চতুর্থ বিষয় ব্যতীত তোমার জিপিএ 4 আছে নাকি। তার মানে তোমার ওই অপশনাল সাবজেক্টের হিসাব বাদ, তোমাকে এখানে মূল সাবজেক্টগুলো নিয়ে চিন্তা করতে হবে, ওগুলা মিলায় আমার জিপিএ 4 আছে কিনা এটা এমআইএসটি দেখবে। এইচএসসি তে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংলিশ, এই 4টা বিষয় টোটাল জিপিএ 18, যেটা আগের গুলাতেও আমি এক্সপ্লেন করছি। পরীক্ষার ধরনকে 200 নম্বরের রিটেন পরীক্ষা, এমআইএসটির ক্ষেত্রে কোনো এমসিকিউ নেই, পুরাটাই রিটেন। এবং সময় থাকে 3 ঘন্টা। আর কির জন্য আমার কি 2 ঘন্টার পৃথক পরীক্ষা। সো এইটা আমি যদি একটু ইন জেনারেল বলি যে তোমরা যারা মোটামুটি আর্কিটেকচারের জন্য ইন্টারেস্টেড, সো তোমাদের প্রত্যেকটা মানে কম বেশি প্রায় ম্যাক্সিমাম ভার্সিটিতেই কিন্তু তোমার কি
এক্সট্রা একটা পরীক্ষা দিয়ে কিন্তু কি আর্কিটেকচারের জন্য তোমার টিকতে হবে। সো এইটা মাথায় রেখে আমরা আর কি প্রিপারেশন নিব। আর এমআইএসটির ক্ষেত্রে আমি যদি বলি কি কি বিষয় কোশ্চেন আসে, উচ্চতর গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংলিশ, এগুলোতে 18 আসে আমার কি ম্যাথ থেকে, কেমিস্ট্রি থেকে আসে 6টা, পদার্থবিজ্ঞান থেকে 14টা কোশ্চেন আসে, আর ইংলিশ থেকে 2টা। এটা হচ্ছে গতবারের সার্কুলার অনুযায়ী। আচ্ছা, এমআইএসটি তো গেল। এমআইএসটির পরে আমাদের আর কি কি অপশন আছে? আমাদের আরেকটা ভেরি গুড অপশন, সেটা হচ্ছে পাবলিকের মধ্যে, সেটা হচ্ছে বুটেক্স। সো বুটেক্স নিয়ে যদি আমরা একটু দেখি, বুটেক্সটা আমাদের কিন্তু কি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস, যেটা হচ্ছে আমাদের এই যে তেজগাঁওয়ের এইদিকে ওদের ক্যাম্পাসটা, এবং খুবই মানে প্রেস্টিজিয়াস একটা ইউনিভার্সিটি। সো বুটেক্সের ক্ষেত্রে আসন সংখ্যা মোটামুটি বলতে গেলে অনেক কমই, 640টা। সো বুটেক্সের ক্ষেত্রে আমার আবেদন যোগ্যতাটা কি? এসএসসি এর ক্ষেত্রে জিপিএ 5 এর স্কেলে 4, এইচএসসি তে 5 এর স্কেলে 4.5, এবং ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশে সব মিলে আমার কি 18.5 থাকতে হবে। আচ্ছা, বুটেক্সের ইস্যুটা যখন আসছে, সেখানে তোমাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি। এই যে কোভিড এর পরে বুটেক্স যখন হচ্ছে পরীক্ষা নেওয়া শুরু করলো অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো, তখন একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে কি, বুটেক্সের তোমার শর্ট লিস্ট হওয়ার, যেহেতু বললাম যে বুটেক্সের সিট কম 640টা, এবং ওদের ওই অনুপাতে ওরা হচ্ছে শর্ট লিস্ট করে। সো দেখা গেছে যে বুটেক্সের ক্ষেত্রে তুমি যখন শর্ট লিস্টেড হবা, তখন কিভাবে কিভাবে জানি বুটেক্সের মার্কসটা অনেক বেড়ে গেছে। মানে দেখা যাচ্ছে যে তুমি যদি মানে আমাদের বেলায় যেটা হয়েছে 22-23 সালের দিকে, যে তুমি বুটেক্সের ক্ষেত্রে পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যদি তুমি 95% মার্ক সিকিউর করতে না পারো, তখন দেখা যাচ্ছে যে তুমি বুটেক্সের পরীক্ষায় বসতে পারতেছো না। কারণ এইটার কারণ কি? কারণ কোভিডের টাইমে আমাদের অপশন কমে গেছিল, কোভিডের পরবর্তী এবং শর্ট সিলেবাসের ব্যাচগুলো, যেটাই যে তখন সিকিউরিটির জন্য একটা এক্সাম হইতো, বুয়েটের জন্য 2টা এক্সাম হইতো, প্রিলিয়ার, রিটেন। সো তখন ওই অনুপাতে আমাদের কি হয়েছে, অপশন কমে গেছে। বাট এখন আবার যখন দেখা গেছে যে আমাদের অপশন বেড়ে গেছে, সিকে রুয়েট চলে আসছে, আলাদা আলাদা ভেঙে গেছে, আইইউটি আছে আমাদের একটা অপশন। সো এইবার এক্সপেক্ট করা যায় যে বুটেক্সের হয়তো বা ওই রকম আমরা দেখতে পাবো না, যে অত বেশি মার্ক হয়তো লাগবে না। সো এই জন্য গতবারের রিকোয়ারমেন্টটা যদি আমরা দেখি, যে মোটামুটি ফ্লেক্সিবল, এবং পরীক্ষার ধরন 200 নম্বরের লিখিত পরীক্ষা, 2 ঘন্টা সময় হবে। আর পরীক্ষার প্রশ্নের ধরনটা কি, আমার হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশে একটু কম কোশ্চেন আসে, বাকিগুলা থেকে 10টা করে কোশ্চেন আসে, ইংলিশ থেকে আমার 4টা কোশ্চেন আসে। আচ্ছা, সো আমি কিন্তু মোটামুটি অনেকগুলা ভার্সিটি নিয়ে কথা বলছি। দেখো, গত বছরের সার্কুলার অনুযায়ী বুয়েটের কথা বলছি, রুয়েটের কথা বলছি, চুয়েটের কথা বলছি, কুয়েটের কথা বলছি, আইওটির কথা বলছি, বুটেক্সের কথা বলছি। আমাদের কি আর কোনো অপশন আছে? আমাদের কিন্তু আরেকটা খুবই দামি একটা অপশন আছে, সেটা কি বলতো? সাস্ট। এবং সাস্টের এই অপশনটা মানে এমন একটা গোল্ডেন অপরচুনিটি আমি বলতে পারি, যে সাস্ট আসলে গুচ্ছ থেকে বের হয়ে গিয়ে মানে ওদের স্ট্যান্ডার্ডে আবার ফিরে গেছে। তোমরা যদি এইটা হয়তো অনেকে তোমাদের সিনিয়র ভাইদের কাছ থেকে শুনে থাকবা, সাস্টের কোশ্চেনের প্যাটার্ন অন্য লেভেলের হয়, এবং সাস্টের কোশ্চেন মানে ও অন্যান্য মানে প্রিভিয়াস টাইমে সাস্টের কোশ্চেন প্যাটার্নকে মানে মোটামুটি ভয় পাইতো, এরকম একটা পর্যায়ে ধরা হয়, যে সাস্টের কোশ্চেন মারাত্মক কনসেপচুয়াল হয়। তো এখন আমরা যখন আবার দেখতেছি, এতদিন হচ্ছে সাস্ট হচ্ছে গুচ্ছের আন্ডারে ছিল, বাট এখন সাস্ট কিন্তু আবার এবং গুচ্ছ পদ্ধতিও আর নাই। সো গুচ্ছ পদ্ধতি থেকে সাস্ট যখন বের হয়ে গেছে, সাস্টের স্ট্যান্ডার্ড কিন্তু আবার আগের লেভেলে চলে গেছে। তো সাস্টের ক্ষেত্রে আমি যদি বলি, আসন সংখ্যা আমার কি 985টা, আবেদন যোগ্যতা কি এসএসসি ও এইচএসসি তে ন্যূনতম জিপিএ 3, ন্যূনতম জিপিএ 3 সহ মোট 7 পাইতে হবে, মানে একটাতে 4 আর একটাতে 3, সোজা হিসাব। আর এইচএসসি তে গণিতে ন্যূনতম জিপিএ কত? ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। ম্যাথের ক্ষেত্রে ওরা একটু জোর দিচ্ছে। আর এইখানে তোমার কি এইচএসসি এইচএসসি তে হচ্ছে দুইটাতে ন্যূনতম 3 সহ হচ্ছে 7, মানে ধরো 3.5 করে থাকলেও হবে দুইটাতে। সো সাস্টের ক্ষেত্রে আমি যেটা বলবো, যে আবেদন যোগ্যতাটা যদি গত বছরের মতো থাকে, তাহলে এইটা মোটামুটি অনেকই ফ্লেক্সিবল। বাট তোমাকে কম্পিটিশনের দিকটা খেয়াল রাখতে হবে, যেহেতু তোমার জিনিসপাতি মানে আবেদন যোগ্যতা যেহেতু ফ্লেক্সিবল, সো তোমার কম্পিটিশন কিন্তু সেই অনুপাতে হার্ড হবে, কারণ অনেকেই অ্যাপ্লাই করতে পারবে সাস্টে। এবং সাস্টের পরীক্ষার ধরন কি 80 নম্বরের এমসিকিউ হয় 1.5 ঘন্টায়, এবং প্রশ্নের ধরনে আমার কি থাকে, উচ্চতর গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান,
এবং এইখানে ইংলিশ অথবা বায়োলজি, এখানে খুব সম্ভবত আমার যতদূর মনে হয় যে তোমার যদি এখানে অপশনাল সাবজেক্ট যদি জীববিজ্ঞান হয় তাহলে তুমি মনে হয় দাগাইতে পারবা জীববিজ্ঞান, মানে এটার মধ্যে চয়েস থাকে আর কি। তো প্রত্যেকটাই আমার কি 20-20-20-20 করে আমার টোটাল 80 মার্কসে আমার কি হয়, পরীক্ষা হয়। সো সাস্ট ইজ আ ভেরি গুড অপশন আমি যদি বলি, কারণ সাস্টের মানে সাস্টের নামটা কি আলাদা, সত্যি বলতে গেলে সাস্টের একটা আলাদা সম্মান আছে। এবং সাস্টে আমাদের এখন যেহেতু গুচ্ছর থেকে বের হয়ে গেছে, তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও তোমার সাস্টের জন্য অবশ্যই আমি বলবো যে প্রিপারেশন দেওয়া উচিত, যদি এলিজেবল হও পরীক্ষাও দেওয়া উচিত, যদি চান্স পাও তাহলে তো হয়ে গেল। ওকে, সো মোটামুটি আজকে আমি হচ্ছে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে গত বছরের সার্কুলার অনুযায়ী আমাদের ইঞ্জিনিয়ারিং ভার্সিটির অপশনগুলোতে আমার কি কি অপশন আছে। সো আমরা কি কি নিয়ে কথা বলছি বলতো, বুয়েটের গত বছরের সার্কুলার নিয়ে কথা বলছি, চুয়েট কুয়েট রুয়েট নিয়ে কথা বলছি, আইওটি নিয়ে কথা বলছি, সাস্ট নিয়ে কথা বলছি, অ্যান্ড লাস্টলি বুটেক্স নিয়েও আমরা কি কথা বলছি। তো এই বছরের সার্কুলার এখনো দেয় নাই, আমরা আশা করতেছি হয়তো এইচএসসি পরীক্ষার রেজাল্টের পরেই দিয়ে দিবে বা হয়তো আগেও দিয়ে দিতে পারে। তো তোমাদের সবার জন্য এটাই অ্যাডভাইস থাকবে যে যেহেতু তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা হয়তো এই ভিডিওটা দেখতেছো আর কি। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার সময় কোশ্চেন ব্যাংকটাকে একদম মাস্টলি করবা। এবং আমাদের উৎকর্ষ থেকেও তোমাদের ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি অ্যাডমিশন কোর্স আছে 2025-এর, সেটা যদি তোমরা চাইলে তোমরা দেখতে পারো যে কেমন কোর্সটা হয়। তো মূল কথা হচ্ছে পরিশ্রম করে তোমরা একটু সার্কুলারের আইডিয়াগুলো একটু মাথায় রেখে সেই অনুযায়ী প্রিপারেশন নিবা, যে আমার এসএসসিতে আমার কেমন অবস্থা বা এইচএসসিতে আমি কেমন পরীক্ষা দিছি, সেই অনুপাতে আমরা কি করতে পারবো বলতো, প্রিপারেশন নিতে পারবো। এবং কারো ধরো বুয়েটে যদি অ্যাপ্লাই করতে নাও পারো তার হতাশ হওয়ার দরকার নেই, যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আরো কি আছে বলতো, আলাদা আলাদা কয়েকটা অপশন আছে, আমরা কিন্তু 6টা অপশনের কথা বলছি। সো হতাশ না হয়ে পরিশ্রম করো এবং সফলতা ইনশাল্লাহ তোমার কাছে আসবে। সবার জন্য শুভকামনা, সামনে হয়তো অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যেতে পারে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।